কুষ্টিয়ার কুমারখালীতে পৌর কর্তৃপক্ষের ইজারা দেওয়া সড়ক থেকে চাঁদা তোলা নিয়ে বিরোধে বিএনপি কর্মীদের সঙ্গে জামায়াত সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে দুজন আহত হয়েছেন। গত বুধবার বিকেলে পৌরসভার কাজীপাড়া মোড়ে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে কুমারখালী পৌরসভা জিয়া মঞ্চের আহ্বায়ক ও সড়কের ইজারাদার রাকিব হোসেন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। জামায়াত সমর্থকদের এলোপাতাড়ি কোপে তিনি গুরুতর আহত হন। আহতের পর অপর ব্যক্তির নাম সাইফুল ইসলাম শোভন। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের যুব জামায়াতের সাধারণ সম্পাদক ও উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসেনের ছেলে। নিজ বাড়িতে শোভনের চিকিৎসা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পৌর এলাকায় যানবাহন চলাচল ও পার্কিং এর জন্য 1 বছরের জন্য পৌর কর্তৃপক্ষের কাছ থেকে প্রায় 21,64,000 টাকায় ইজারা নিয়েছেন রাকিব হোসেন। বুধবার বিকেলে যুব জামায়াত নেতা শোভনের এক অটো চালক বন্ধু কাজীপাড়া আসেন। এ সময় রাকিবের লোকজন রসিদ দিয়ে 20 টাকা দাবি করেন। এ সময় ওই চালক টাকা না দিয়ে শোভনের নম্বরে কল দেন। এ সময় শোভন তার লোকজন নিয়ে কাজীপাড়া এলে ইজারাদার রাকিবের সমর্থকদের সঙ্গে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাকিবের সহযোগী মোহাম্মদ বাপ্পির ভাষ্য, শোভন এসেই রাকিবের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে ফোনে 6-7 জন লোক ডেকে আনেন। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। ওরা এসে রাকিবকে কুপিয়ে দ্রুত চলে যায়। কুমারখালী থানার ওসি সুলাইমান শেখ বলেন, ইজারার টাকা তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, দৈনিক রানার।